তুমি যদি এখন 1 লাখ টাকা পকেটে নিয়ে বসে থাকো আর কিচ্ছু না করো, তাহলে 5 বছর পর সেই টাকার আসল মূল্য হবে মাত্র 72,000 টাকা। মানে তুমি ঘুমের মধ্যে 28,000 টাকা হারাবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। আর যারা এই খেলা বোঝে না, তারা সারা জীবন পরিশ্রম করেও গরিবই থাকে। আজকে আমি তোমাকে দেখাবো টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা বানানোর 5টা বাস্তব উপায়, যেগুলো বাংলাদেশে বসে এখনই শুরু করা যায়। আমি আজকে কোনো দ্রুত ধনী হওয়ার কৌশল বলবো না, কোনো ক্রিপ্টো বা পিরামিড স্কিম নয়। আমি বলবো সেই পদ্ধতিগুলো যেগুলো ওয়ারেন বাফেট থেকে শুরু করে তোমার পাশের সফল মানুষটা সবাই ব্যবহার করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে কম পরিচিত কিন্তু সবচেয়ে কার্যকর। পদ্ধতি 1, সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট। তুমি যদি নতুন হয়ে থাকো এবং ঝুঁকি নিতে না চাও, তোমার জন্য সবচেয়ে নিরাপদ অপশন হলো সরকারি সঞ্চয়পত্র। বাংলাদেশ সরকারের 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে এখন প্রায় 11 থেকে 12% হারে মুনাফা পাওয়া যায়। মানে 1 লাখ টাকা রাখলে বছরে 11,000 থেকে 12,000 টাকা আসবে, কোনো কাজ ছাড়া। তবে সীমা আছে। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এটা দিয়ে কেউ কোটিপতি হবে না, কিন্তু টাকা নিরাপদে বাড়বে। পদ্ধতি 2, শেয়ার বাজার। এবার একটু বেশি মুনাফার কথা বলি। ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করো। অনেকে ভয় পায়, কারণ তারা শুনেছে মানুষ সব হারিয়েছে। এটা সত্যি, কিন্তু কেন হারিয়েছে জানো? কারণ তারা গবেষণা না করে গুজবে কিনেছে। ভালো এবং শক্তিশালী কোম্পানির শেয়ার কিনো, যেমন ব্যাংকিং, খাদ্যপণ্য বা ফার্মাসিউটিক্যাল। দীর্ঘমেয়াদী ধরে রাখো, 3 থেকে 5 বছর। ওয়ারেন বাফেট বলেছেন, শেয়ার বাজার হলো ধৈর্যশীলদের কাছে টাকা স্থানান্তরের যন্ত্র। শুরু করো অল্প টাকায়। 5,000-10,000 টাকা দিয়েই ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে শুরু করা যায়। পদ্ধতি 3, মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজার বোঝার জন্য সময় লাগে, কিন্তু বিনিয়োগ করতে চাও এখনই? তাহলে মিউচুয়াল ফান্ড তোমার জন্য। এখানে বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজাররা তোমার হয়ে বিনিয়োগ করে। তুমি শুধু টাকা দাও, বাকি কাজ তারা করে। বাংলাদেশে আইসিবি, এইমস এবং আরও কিছু প্রতিষ্ঠান এই সুবিধা দেয়। গড়ে 10 থেকে 15% বার্ষিক মুনাফা পাওয়া সম্ভব। ঝুঁকি আছে, কিন্তু এফডির চেয়ে বেশি মুনাফা, শেয়ার বাজারের চেয়ে কম ঝামেলা। পদ্ধতি 4, ছোট ব্যবসায় বিনিয়োগ। এটা অনেকেই উপেক্ষা করে, কিন্তু এটাই সবচেয়ে বেশি মুনাফা দিতে পারে। ধরো তোমার এক বন্ধু একটি ছোট দোকান চালাতে চায়, কিন্তু মূলধন নেই। তুমি 2 লাখ টাকা বিনিয়োগ করলে সে কাজ করবে, তুমি লাভ ভাগ পাবে। অথবা নিজেই কিছু শুরু করো, মুরগির খামার, মৌসুমি ব্যবসা কিংবা অনলাইন রিসেলিং। এখানে ঝুঁকি বেশি, তাই আগে মানুষটাকে চেনো, ব্যবসায়ের পরিকল্পনা দেখো এবং লিখিত চুক্তি করো। সঠিক মানুষ এবং সঠিক ব্যবসায় বিনিয়োগ করলে বছরে 20 থেকে 30% মুনাফা অসম্ভব নয়। পদ্ধতি 5, নিজেকে বিনিয়োগ করো। এটাই সেই পয়েন্ট যা আমি বলেছিলাম। ওয়ারেন বাফেট বলেছেন, নিজের মধ্যে বিনিয়োগ করা সবচেয়ে ভালো বিনিয়োগ। তুমি যদি 50,000 টাকা দিয়ে একটি মূল্যবান দক্ষতা শিখো, যেমন ডিজিটাল মার্কেটিং, কোডিং, গ্রাফিক ডিজাইন, অ্যাকাউন্টিং, তাহলে সেই দক্ষতা তোমাকে বছরে লাখ লাখ টাকা এনে দিতে পারে। একটি কোর্স, একটি বই, একটি পরামর্শ, এগুলোর রিটার্ন কোনো এফডি বা শেয়ার বাজার দিতে পারবে না। টাকা হারালে আবার কামাতে পারবে, কিন্তু দক্ষতা একবার অর্জন করলে কেউ তা নিতে পারবে না। তো আজকে আমরা দেখলাম 5টা উপায়: সঞ্চয়পত্র, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ব্যবসায় বিনিয়োগ এবং নিজেকে বিনিয়োগ করা। এখন তোমার কাজ একটাই, এই 5টার মধ্যে যেটা তোমার পরিস্থিতিতে সবচেয়ে বেশি মানায় সেটা দিয়ে শুরু করো, আজকেই। মনে রেখো, পারফেক্ট সময় বলে কিছু নেই। যে আজ শুরু করে সে 10 বছর পর এগিয়ে থাকে। ভিডিওটি কাজে লাগলো মনে হলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার একজন বন্ধুকে শেয়ার করো যে টাকার বিষয়ে সিরিয়াস। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।